ভেবে দেখুন তো, আপনি আপনার বাড়ির মালিক, কিন্তু হঠাৎ একদিন আদালত এসে বলল আপনি আপনার নিজের ড্রয়িং রুমে সোফা পাততে পারবেন না। ঠিক এই অবস্থাই হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে তিনি মেজাজ গরম করে ইরানকে হুমকি দিচ্ছেন, আর অন্যদিকে আমেরিকার সুপ্রিম কোর্ট তাকে বলছে, থামুন মিস্টার প্রেসিডেন্ট, আপনি যা করছেন তা অবৈধ। চলেন আজকে একটু জানার চেষ্টা করি কেন ট্রাম্পের বিলিয়ন ডলারের শুল্ক বা ট্যারিফ আদালত আটকে দিল। ঘটনার শুরু গত বছরের ফেব্রুয়ারিতে। ট্রাম্প বিশাল শুল্ক বসিয়েছিলেন বিদেশি পণ্যের উপর, ভেবেছিলেন দেশের লাভ হবে। কিন্তু 1 বছর পর এসে আদালত বলল, না, আপনি তো সংবিধান মানছেন না, কর বসানোর ক্ষমতা সংসদের, প্রেসিডেন্টের একার নয়। আদালত ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছে এমনটা নয়, বরং তারা সংবিধানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাম্প আইইপিএ ব্যবহার করে এই শুল্ক বসিয়েছিলেন। এটি হলো 1977 সালের একটি জরুরি অবস্থার আইন। কিন্তু আদালত বলছে এই আইন দিয়ে প্রেসিডেন্ট জরুরি অবস্থায় সম্পদ জব্দ করতে পারলেও সরাসরি ট্যাক্স বা শুল্ক বসাতে পারেন না। মজার ব্যাপার হলো, ট্রাম্পের নিজের নিয়োগ দেওয়া 2 বিচারক এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু ট্রাম্প তো দমে যাওয়ার পাত্র নন। আদালত একটি দরজা বন্ধ করে দিয়েছে ঠিকই, কিন্তু তিনি জানালা দিয়ে ঢুকে পড়েছেন। সেকশন 122 নামক অন্য একটি আইন ব্যবহার করে বিশ্বজুড়ে 15% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এখানে আসল ঝামেলাটা কোথায় জানেন? টাকায়। বড় বড় অনেক কোম্পানি প্রায় $300 বিলিয়ন শুল্ক দিয়ে ফেলেছে। আদালত যেহেতু এটাকে অবৈধ বলল, কোম্পানিগুলো এখন বলছে, বস, আমাদের টাকা ফেরত দেন। আগের ট্যারিফগুলো ছিল অনির্দিষ্টকালের জন্য, কিন্তু এই নতুন আইনের অধীনে তিনি সর্বোচ্চ 150 দিন পর্যন্ত এই শুল্ক কার্যকর রাখতে পারবেন। এরপর তাকে আবার কংগ্রেসের অনুমতি নিতে হবে। আর এখানেই আসলো মেইন টুইস্ট। আগামী নভেম্বরে আসছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। এটা কোনো সাধারণ ভোট নয়, এটা হলো ট্রাম্পের গত 2 বছরের কাজের রিপোর্ট কার্ড। যদি এই নির্বাচনে ট্রাম্পের দল হেরে যায়, তবে তিনি হয়ে যাবেন মুকুটবিহীন রাজা। তখন ডেমোক্রেটরা তাকে প্রতি পদে পদে বাধা দেবে, এমনকি তাকে সরানোর জন্য ইমপিচমেন্ট বা অভিশংসনও শুরু করতে পারে। তার সহকারীরা এখন তাই কানে কানে বলছেন, স্যার, ইরানের উপর বোমা মারার চেয়ে ভোটারদের পকেটে সস্তায় ডিম পেঁয়াজ পৌঁছে দেওয়াই বেশি জরুরি। তাহলে শেষ পর্যন্ত কি দেওয়া হলো? ট্রাম্প এখন এক অদ্ভুত গোলকধাঁধায় আছেন। একদিকে আদালতের আইন লড়াই, অন্যদিকে ভোটারদের মন জয় করার চাপ। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি পারবেন নিজের চেয়ার বাঁচাতে, নাকি এই মধ্যবর্তী নির্বাচনেই তার ক্ষমতার সূর্য ডুবে যাবে? কমেন্টে জানান আপনাদের মতামত, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।